এগরায় রহস্যময় হ্যান্ডবিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যে। পূর্ব মেদিনীপুরের এগরায় ফের রাজনৈতিক তোলপাড়। শহর জুড়ে ছড়িয়ে পড়া রহস্যময় হ্যান্ডবিলকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক সম্বলিত এই হ্যান্ডবিলগুলিতে পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের পক্ষে সওয়াল করা হয়েছে, যা ঘিরে জল্পনা তুঙ্গে। হ্যান্ডবিলগুলিতে শিরোনামে প্রশ্ন, এগরা তুমি কার? এরপর একাধিক প্রশ্ন তোলা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা, শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং দুর্নীতির অভিযোগ নিয়ে। হ্যান্ডবিলের নিচে লেখা সৌজন্যে এগরা শহর তৃণমূল কংগ্রেস, যা বিতর্ককে আরও উস্কে দিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল তৃণমূলেরই 6 জন কাউন্সিলর। ভোটের দিন দলের একাংশ অনুপস্থিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়। তারপর থেকেই শহরের চেয়ারম্যানের পক্ষে ও বিপক্ষে পোস্টার, লিফলেট দেখা যাচ্ছে। এই হ্যান্ডবিল নিয়ে দলের অন্দরেই মতবিরোধ স্পষ্ট। তৃণমূলের একাংশের দাবি, চেয়ারম্যানের বিরুদ্ধে অন্যায্য আক্রমণের প্রতিবাদেই এই প্রচার। অন্য অংশের মতে এটি পরিকল্পিত বিভ্রান্তি। এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা বলেন, কে বা কারা এই হ্যান্ডবিল ছড়িয়েছে তা জানা নেই। এতে শহর তৃণমূল সভাপতির নামও নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনাস্থা, বিতর্ক ও এই হ্যান্ডবিল সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলই প্রকাশ্যে চলে এসেছে। এগরা পৌরসভার রাজনীতিতে এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকে নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, মেদিনীপুর লাইভ নিউজ। কখন দেখলেন? সকালবেলা আমি যখন বাজার করতে আসি, হঠাৎ করে দেখলাম রাস্তায় এরকম লিফলেটগুলো ফেলা আছে। দেখলাম কি ব্যাপার কি, যখন দেখি লেখা আছে এই সমস্ত এগরা তুমি কার। এটা কে বা কারা করেছে কিছু দেখেছেন? ওটা তো কে কারা কি করেছে ওটা তো আমরা বলতে পারছি না। বর্তমান দেখছি রাস্তা জুড়ে পড়ে আছে। কখন দেখেছেন? কখন? এই তো একটু আগেই। আপনার নাম? আমার নাম তাপস মান্না, বাড়ি? 3 নম্বর ওয়ার্ড। যে পোস্টারের নিচে পোস্টার যিনি বাজারে ছড়িয়েছেন তার নাম না লেখা থাকে, তার সম্বন্ধে চর্চা করাটা কোনো সাংবাদিকের উচিত না। আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আমি একটা চিঠি লিখে নিচ্ছি, আমার নাম লেখা থাকে। ওই পোস্টার বা হ্যান্ডবিলের নিচে কোনো নাম লেখা আছে? নিশ্চিত রূপে নেই। তবে এটা নিয়ে চর্চা করার কোনো দরকার আছে? দাদা, এগরা শহর তৃণমূল কংগ্রেস লেখা রয়েছে। এগরা শহর তৃণমূল কংগ্রেস যে কেউ লিখে ছাড়তে পারে। এগরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে কি জয়ন্ত সাহু নাম লেখা আছে? তিনি এই শহরের সভাপতি। তো যার নিচে কোনো নাম লেখা নেই, তো তার নিয়ে আলোচনা করার কি দরকার আছে? প্রশ্ন এসছে, কি বলবেন এই বিষয়ে? না, এটা তো স্বাভাবিকভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে এগরায় তৃণমূল কংগ্রেস বিভাজিত। তারা এই স্বপনবাবুর বিরুদ্ধে করছেন, এগরা এলাকার বাসী, পৌরবাসী, তারা কিন্তু এটা মন থেকে মেনে নিতে পারছেন না। কারণ স্বপনবাবু নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, বেশ কিছু কাজ, তার পদক্ষেপ মানুষ দেখেছে। প্রশ্নচিহ্ন এখানে আছে যে পৌরসভার যে জবরদখল করে বিশ্রামঘাট, মানুষের বসার জায়গা ছিল, জয়ন্ত সাহু সেটাকে জবরদখল করে ক্ষমতা প্রভাব খাটিয়ে দখল করে রেখে নিজে একটা দোকান করেছিলেন। সেটা মানুষের কাছে বাধা হয়েছিল, স্বপনবাবু সেটা ভেঙে দিয়েছেন, আইনি পদ্ধতি মেনে ভেঙে দিয়ে। এটা জয়ন্তবাবুর খুব গায়ে লেগেছে। জয়ন্তবাবু সভাপতি হওয়ার পর থেকে স্বপনবাবুকে ফেলে দেওয়ার বহু চেষ্টা করেছেন এবং আপনারা নিশ্চিত দেখেছেন যেখানে অনাস্থা এসেছিল, সেই আস্থা প্রমাণ করতে গিয়ে স্বপনবাবুর বিরুদ্ধে যখনই দেখেছেন বুমেরাং হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সেদিন পরিকল্পিতভাবে হার নিশ্চিত জেনে, স্বপনবাবুকে ফেলতে পারবে না জেনে, তারা কি করলেন, সেখানে গণ্ডগোল করলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা এবং যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তাদের উপর আক্রমণ করেন, অভব্য ব্যবহার করলেন। মানে পুরো এগরাবাসী দেখছে, সেটা মানুষ মেনে নিতে পারছে না। তাই তৃণমূল কংগ্রেস যারা ভদ্রলোক আছে তৃণমূলে, আমার তো মনে হয় না সারা পশ্চিমবাংলায় এগুলো খুব কমজনকে পাবেন, সেই ভদ্র মানুষগুলো স্বপনবাবুকে সমর্থন করছেন। তাই তারা আজকে হ্যান্ডবিলগুলো ছড়াচ্ছে এবং স্বপনবাবুর বিরুদ্ধে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত নাটকীয় ঘটনা করছে। যদি স্বপনবাবু তৃণমূল কংগ্রেস করে, তার দল তাকে সাসপেন্ড করুক, দল তার ক্ষমতা লাগাক, কিন্তু পারছেন না। যেটা করতে গিয়ে স্বাভাবিকভাবে এগরার যে উন্নয়ন, সেটাকে স্তব্ধ করে দেওয়ার গল্প একটা চলছে এবং সেটা স্তব্ধ হচ্ছেও স্বাভাবিকভাবে। কিন্তু সেটা পৌর এলাকার মানুষ বুঝতে পারছে। আগামী বিধানসভা নির্বাচনে তার উত্তর দেওয়ার জন্য পৌর এলাকার মানুষ একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে। আপনার নাম? আমার নাম অমলেশ পাহাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চা